আপনি কি কখনো দোয়া করেছেন এবং মনে হয়েছে আল্লাহ তা শুনছেন না? অনেক সময় আমরা হতাশ হয়ে পড়ি। কখনো মনে হয় আমাদের আহ্বান আল্লাহর কাছে পৌঁছাচ্ছে না। আমরা আশা করি দোয়া দ্রুত কবুল হবে, কিন্তু বাস্তবে কখনো কখনো আল্লাহ আমাদের জন্য অপেক্ষা করেন, কারণ তিনি আমাদের জন্য যে সময় ও পরিস্থিতি ঠিক করেছেন তা আমাদের কল্যাণের জন্য শ্রেষ্ঠ। দোয়া হলো মুমিনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। এটি এমন একটি শক্তি যা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে আলোকিত করতে পারে। আমাদের জীবনের যত সমস্যাই হোক না কেন, দোয়া আমাদের আল্লাহর নিকট নিয়ে যায়। কিন্তু কেন কিছু দোয়া কবুল হয় এবং কিছু হয় না? আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব সেই বিশেষ দোয়াগুলো যা আল্লাহ সব সময় কবুল করেন। আমরা দেখব কিভাবে প্রতিটি দোয়াকে আরও শক্তিশালী করা যায়। দোয়া হতে হবে খাঁটি বিশ্বাস ও হৃদয় দিয়ে। দোয়া কেবল মুখ দিয়ে উচ্চারিত শব্দ নয়, আমাদের হৃদয় ও আত্মাও থাকতে হবে খাঁটি বিশ্বাস এবং নিঃস্বার্থ ঈমান দ্বারা পূর্ণ। আল্লাহ বলেন, যে কিছু দোয়া করে আমি তাকে শুনি। সূরা গাফির। যে ব্যক্তি পুরো মন দিয়ে এবং নির্ভয়ে আল্লাহর কাছে দোয়া করে, তার দোয়া কখনো শূন্য যায় না। শুধু মুখে বললেই হবে না, হৃদয় ও আত্মা থাকতে হবে। উদাহরণ, ধরুন একজন ছাত্র পরীক্ষার আগে আল্লাহর কাছে সাফল্যের জন্য দোয়া করছে। যদি তার হৃদয় সত্যিকারের বিশ্বাসে ভরা থাকে, সে কঠোর পরিশ্রমও করবে। এভাবেই আল্লাহ দোয়াকে কার্যকর করেন। আরেকটি উদাহরণ হতে পারে একজন অসুস্থ মানুষ। সে যখন পুরো বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে সুস্থতার জন্য দোয়া করে, তার দোয়া তার ধৈর্য, বিশ্বাস এবং চিকিৎসার প্রচেষ্টার সাথে মিলিত হয়ে কাজ করে। 2. অভিমান ও অন্যায় ছাড়া দোয়া। দোয়া করার সময় আমাদের হৃদয়ে অন্যায়, অভিমান বা হিংসা থাকা উচিত নয়। হাদিসে এসেছে, যদি কেউ অন্যায়ে লিপ্ত থাকে এবং তারপর আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাকে ক্ষমা করেন। এটি বোঝায় যে নিজের ভুল স্বীকার করা, বিনম্রতা ও ক্ষমাশীল মন নিয়ে দোয়া করা খুবই গুরুত্বপূর্ণ। ধরুন আপনি কারো সঙ্গে বিরোধ করেছেন এবং রাগ ধরে রেখেছেন। সেই অবস্থায় দোয়া করলে এটি সম্পূর্ণভাবে কবুল হবে না। প্রথমে নিজের ভুল স্বীকার করুন, মনের অভিমান মুছে ফেলুন, তারপর আল্লাহর কাছে দোয়া করুন। এ ধরনের দোয়াগুলো সর্বদা কবুল হয়। আপনি যদি মনে করেন অন্যের প্রতি রাগ বা অভিমান আছে, তাহলে কিছুক্ষণের জন্য বসে নিজেকে শান্ত করুন। আল্লাহর সামনে নিজের অন্তর্দৃষ্টি খুলুন এবং দোয়া করুন। এইভাবে আপনার দোয়া হবে নিখুঁত এবং আল্লাহ তা কবুল করবেন। 3. অন্যের কল্যাণের জন্য দোয়া। দোয়া শুধুই নিজের জন্য নয়, বরং অন্যদের জন্যও করা উচিত। আল্লাহ বিশেষভাবে পছন্দ করেন সেই দোয়াগুলো যা অন্যের উপকারে হয়, যেমন মা বাবার জন্য দোয়া, অসহায় মানুষের জন্য সাহায্যের দোয়া বা সমাজের কল্যাণের জন্য প্রার্থনা। হাদিসে এসেছে, তুমি অন্যের জন্য দোয়া করলে আল্লাহ তোমার জন্যও দয়া করবেন। উদাহরণ, আপনি যদি আপনার বন্ধুর অসুস্থতার জন্য দোয়া করেন, আল্লাহ আপনার জন্যও কৃপা বৃদ্ধি করবেন। এছাড়া সমাজের জন্য দোয়া করলে এটি আপনার ব্যক্তিগত কল্যাণও বৃদ্ধি করে। আমরা প্রায়শই ভুলভাবে ভাবি দোয়া কেবল ব্যক্তিগত কল্যাণের জন্য করা হয়, কিন্তু আল্লাহ আমাদের শেখান যে অন্যের জন্য দোয়া করা আমাদের জীবনকেও উন্নত করে। মায়ের জন্য দোয়া, অসহায় শিশুদের জন্য দোয়া, অসুস্থদের জন্য দোয়া, এসব দোয়া কখনো বৃথা যায় না। সমস্যার সময় ধৈর্য সহ দোয়া। জীবনে আমরা নানা সমস্যার মুখোমুখি হই, কখনো আর্থিক দুশ্চিন্তা, কখনো স্বাস্থ্য বা সম্পর্কের সমস্যা। এই সময়ে ধৈর্য ও দৃঢ় বিশ্বাস নিয়ে দোয়া করা আল্লাহর কাছে বিশেষ মূল্যবান। যে ধৈর্য ধরে দোয়া করে, আল্লাহ তা কবুল করেন। উদাহরণ, ধরুন একজন ব্যবসায়ী ক্ষতির মুখোমুখি হয়েছে। সে যদি হতাশ হয়ে দোয়া বন্ধ করে দেয়, আল্লাহ তাকে সাহায্য করতে পারবেন না। কিন্তু যদি সে ধৈর্য ধরে দোয়া চালিয়ে যায় এবং পরিশ্রমও করে, আল্লাহ অবশ্যই সাহায্য করবেন। যারা ধৈর্য ধরে দোয়া করে, তারা শেখে যে আল্লাহ কখনো তাদের কষ্টের সময় নিঃস্ব করতে চাইবেন না। আমাদের বিশ্বাস রাখতে হবে যে প্রতিটি সমস্যা একটি শিক্ষা, একটি পরীক্ষা, যা আমাদের ঈমানকে আরও শক্তিশালী করে। 5. রাতের দোয়া ও সেহরি। রাতে দোয়া করা, বিশেষ করে লাইলাতুল কদর বা নফল রাতের দোয়া, আল্লাহর কাছে প্রিয়। রাতের নীরবতা এবং একাকিত্ব আমাদের হৃদয়কে আল্লাহর দিকে আরও উন্মুক্ত করে। উদাহরণ, রাতে একাকিত্বে একজন মানুষ যখন আল্লাহর কাছে নিজের দোয়া জানাচ্ছে, তখন তার মন শান্ত হয়, তার ঈমান শক্তিশালী হয়। রাতে দোয়া করার সময় মনে রাখবেন, খাঁটি বিশ্বাস, ধৈর্য ও আন্তরিকতা থাকতে হবে। রাতে দোয়া করার সময় কিছু নিয়ম মেনে চলা যায়। প্রথমে আল্লাহর নামে শুরু করুন, বিসমিল্লাহ।
পরে নিজের দোয়ার বিষয়বস্তু ধীরে ধীরে উচ্চারণ করুন। শেষ করুন কৃতজ্ঞতা এবং প্রশংসার মাধ্যমে। এভাবে দোয়া আরও শক্তিশালী হয় এবং আল্লাহ তা কবুল করেন। 6. আল্লাহর নামে শুরু করা ও দোয়ার নিয়ম। কোনো দোয়া শুরু করুন সর্বদা বিসমিল্লাহ দিয়ে। এটি দোয়াকে শক্তিশালী করে এবং আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা বাড়ায়। দোয়া শেষ করুন ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে। হাদিসে এসেছে যে ধন্যবাদ ও প্রশংসা নিয়ে দোয়া করে আল্লাহ তাকে সব কষ্ট থেকে রক্ষা করেন। উদাহরণ, আপনি যদি নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন, বিসমিল্লাহ দিয়ে শুরু করুন। দিনের শেষে কৃতজ্ঞতা জানান। এভাবে আল্লাহ দোয়াকে কবুল করেন। দোয়ার সাথে ধৈর্য এবং নিয়মিত চর্চা খুব গুরুত্বপূর্ণ। প্রতিদিনের ছোট বড় সমস্যার জন্য আল্লাহর কাছে ফিরে আসুন। কখনো হতাশ হবেন না। নিয়মিত দোয়া ও ধৈর্যের ফল। নিয়মিত দোয়া ও ধৈর্য হল আল্লাহর কাছে কবুল হওয়ার মূল চাবিকাঠি। প্রতিদিনের জীবনকে আল্লাহর নিকট নিয়ে আসা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আশীর্বাদ আনবে। উদাহরণ, প্রতিদিন সকালে এবং রাতে 5 মিনিট আল্লাহর কাছে দোয়া করার অভ্যাস করুন। ধৈর্য ধরে দোয়া করলে জীবনে স্থিতিশীলতা, আত্মবিশ্বাস ও শান্তি বৃদ্ধি পাবে। দোয়া করার অন্যান্য দিক। দোয়া কখনো দ্রুত বা অলসভাবে করা উচিত নয়। মন দিয়ে মনোযোগ সহকারে দোয়া করুন। যদি কোনো সমস্যার সমাধান না হয়, হতাশ হবেন না। কখনো কখনো আল্লাহ আমাদের জন্য আরও ভালো উপায় বেছে নেন। দোয়া শুধুমাত্র কথার জন্য নয়, কার্যকর কাজের সাথে মিলিয়ে করুন। যেমন দোয়া করুন এবং সেই সাথে চেষ্টা করুন। বাস্তব জীবনের উদাহরণ। দোয়া কেবল আত্মিক শুদ্ধি দেয় না, এটি আমাদের জীবনের সমস্যা সমাধানেও সাহায্য করে। দোয়া আমাদের মনকে স্থিতিশীল করে, হতাশা দূর করে এবং ঈমান বৃদ্ধি করে। একজন ব্যক্তি যখন ধৈর্য ও বিশ্বাস নিয়ে দোয়া করে, তখন আল্লাহ তাকে এমন প্রেরণা দেন যা বাস্তব জীবনে কার্যকর হয়। আজকের ভিডিও থেকে আমরা শিখলাম যে দোয়াগুলো আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। খাঁটি বিশ্বাস ও হৃদয়সহ দোয়া, অন্যায় ও অভিমানবিহীন দোয়া, অন্যের কল্যাণের জন্য দোয়া, ধৈর্যসহ সমস্যার সময় দোয়া, রাতে বা নফল সময় দোয়া, বিসমিল্লাহ দিয়ে শুরু করা ও কৃতজ্ঞতার সাথে শেষ করা, নিয়মিত দোয়া করা। প্রয়াস করুন প্রতিটি দোয়াকে এই নিয়মগুলো অনুসরণ করে আরও শক্তিশালী করুন। মনে রাখুন, আল্লাহ কখনো সেই দোয়াকে ফিরিয়ে দেন না যা সত্যিকারভাবে ঈমান, ধৈর্য ও আন্তরিকতা নিয়ে করা হয়। আপনি যদি এই ভিডিওটি পছন্দ করেন, লাইক করতে ভুলবেন না। আল্লাহ আপনার সমস্ত দোয়াগুলো কবুল করুন। প্রতিটি মুহূর্তে আল্লাহর প্রতি ভরসা রাখুন, ধৈর্য ধরুন এবং বিশ্বাস নিয়ে দোয়া চালিয়ে যান। মনে রাখবেন, দোয়া হলো মুমিনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র।